হুজুর যখন গোল আলু হয়েছে তখন সমাজে বেনামাজি বেড়েছে, এই হুজুরই দায়ী। বাপ মা যখন নরম হয়েছে সন্তান সন্ততির ওপরে, তখন সমাজে বেনামাজি বেড়েছে। বাপ যখন বলেছে আব্দুর রহমান শুয়ে থাকো, ঠান্ডায় উঠতে হবে না ফজরে, তখন ছেলেটা বেনামাজি হয়েছে। মা যখন বলেছে এখন বয়স হয়নি, এখন ছোট আছে, উঠতে হবে না, তখন ছেলেটা বেনামাজি হয়েছে। এই দেশের মাটিতে তিনজন মানুষ অপরাধী, তার একজন হলো ইমাম সাহেব, তার 2 নাম্বার হলো বাড়ির অভিভাবক বাপ, 3 নাম্বার হলো ওর মা। এই তিনজনই পারে এই সমাজকে পরিবর্তন করতে, এই তিনজনই পারে এই সমাজকে ধ্বংস করতে পারে। কাজে বলে যাচ্ছি সম্মানিত দিনী ভাই, এই তিনজনকে পরিবর্তন হতে হবে। বাপ এমন হবে, ইমাম সাহেব এমন হবে, মা এমন হবে, সিআইডি তদন্ত চালাবে, ইমাম সাহেব সমাজের উপরে সিআইডি তদন্ত চালাবে কে সালাত আদায় করে আর কে করে না। বাপ পরিবারের উপরে তদন্ত চালাবে, কোন ছেলে সালাত আদায় করে, কোন ছেলে সালাত আদায় করে না। মা সিআইডি তদন্ত করবে, কোন ছেলে কোন মেয়ে সালাত আদায় করে, কোন মেয়ে কোন ছেলে সালাত আদায় করে না। এই নীতি যদি সমাজে চালু থাকে তাহলে সমাজে বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। এই নীতিকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসতে হবে, 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতেই হবে। শুনুন, 4 ইমাম আছে আমাদের, আমরা মনে করি 4 জন ইমাম বলেছেন, তার 3 জনের বাক্য আমি আপনাকে প্রথম শোনাই। 1 ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, তিনি বলছেন যে যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে ওকে জেলখানায় বন্দী করতে হবে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করে ওকে পিটাতে থাকতে হবে। যেই দিন ও সালাত আদায় করবে সেই দিন ওকে জেল থেকে ছাড়া দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যান না, ওর মৃত্যুদণ্ড দিতে হবে না, ওকে জেলখানায় বন্দী করতে হবে, ওকে জুতো পিটা করতে হবে। যদি সে সালাত আদায় করে তাহলে পৃথিবীর মাটিতে বিচরণ করবে, আর যদি সালাত আদায় না করে তাহলে পৃথিবীর মাটিতে ফিরে আসার কোনো সুযোগ নেই, ও জেলখানাতেই পৌঁছবে। এই গ্রামের হাজারো পরিবারের দেখবেন ছেলে মেয়ে আছে যাদেরকে জেলখানায় বন্দী করার মতো প্রযোজ্য হয়ে গেছে, যাদের উপরে অনিবার্য হয়ে গেছে, ওদেরকে জেলখানায় বন্দী করতে হবে। যদিও আমাদের ইসলামিক রাষ্ট্র নয়, জেলখানায় বন্দী করার মতো ক্ষমতা আমাদের নেই। এরপরে বলে যাচ্ছি, যদি ছেলে সালাত আদায় করে তাহলে বাড়িতে খেতে পাবে, যদি মেয়ে সালাত আদায় করে তাহলে বাড়িতে খেতে পাবে। এ ব্যতীত আপনার বাড়িতে কোনো ছেলে খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। বা ছেলে যদি সালাত আদায় করে তাহলে জমির ভাগ পাবে, মেয়ে যদি সালাত আদায় করে তাহলে জমির ভাগ পাবে। আরো একটি বাক্য বলে রাখি, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, এই গ্রামের মেম্বারকে লাগবে না, এমএলএ কে ডাকা লাগবে না, পুলিশ প্রশাসনকে ডাকা লাগবে না, বিবাহ অটোমেটিক তালাক হয়ে গেছে। কেন? যদি কোনো মানুষ একটা মুসলিম বিবাহ করতে চায় কোনো মেয়েকে, তাহলে ওই মেয়েকে ঈমান আনতে হবে, এটা হলো শর্ত। ঈমান আনয়ন করার পরে একটা মুসলিম পুরুষ